হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের বাল্যকালের নাম ছিল কাবুস। কি নাম ছিল? কাবুস। ফেরাউনের আব্বা পুত্রর চরিত্র সংশোধন করার জন্য মিশরের সবচাইতে সুন্দরী মেয়ে, বুদ্ধিমতী মেয়ে হযরতে আসিয়াকে চয়েস করল যে আমার ছেলে অনেক বদমাশ, আমার ছেলে অনেক খারাপ। তার জন্য ফেরাউনের আব্বা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমার ছেলের সঙ্গে যদি আমি কোনো খারাপ মেয়ের বিয়ে দিয়ে দিই তো আমার ছেলের চরিত্র সংশোধন হবে না। তার জন্য আসিয়ার আব্বাজান, যার নাম হলো মোজাহাম, ফেরাউন তাকে চিনত। ফেরাউনের আব্বাজান চিন্তায় চিন্তিত হয়ে গেল, আমার ছেলে, আমার সন্তান অনেক বদমাশ, আমার ছেলে ভালো না। আমার ছেলের সঙ্গে আমি যদি যে মেয়েগুলোর চরিত্র খারাপ, ব্যবহার খারাপ, ওই মেয়েগুলোর সঙ্গে আমার ছেলে যদি বিয়ে দিয়ে দিয়ে আমার ছেলের চরিত্র কোনোদিন শুধরাবে না। তার জন্য ফেরাউনের আব্বাজান মিশর শহরে লাঞ্চ করে দিল, ঢোল দিয়ে দিল, এই আমার সিপাহ সালার তোমরা শোনো শোনো, তোমরা আমার নিকটে এসে শোনো, যাও যাও যাও, ইজিপ্টের মধ্যে, মিশরের মধ্যে, কায়রোর মধ্যে তোমরা এলান করে দাও যে আজকে ফেরাউনের জন্য একটি মেয়ে দেখা হবে, তার জন্য লটারি করা হবে। তোমাদের বাড়িতে যদি কন্যা থাকে, মেয়ে থাকে, যাও যাও যাও, ফেরাউনের আব্বার দরবারে তোমরা পৌঁছে যাও, তার বাড়িতে একটি লটারি হবে। এই মিশর শহরের মধ্যে যে মেয়ে সবচাইতে সুন্দরী মেয়ে হবে, কায়রোর মধ্যে যে মেয়েটি সবচাইতে সুন্দরী মেয়ে হবে, ইজিপ্টের মধ্যে যে সবচাইতে সুন্দরী মেয়ে হবে, ওই মেয়ের সঙ্গে ফেরাউনের বাবা ফেরাউনের বিবাহ দিবে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের আব্বা লটারি করলো, যখন আমার ছেলের বিয়ে দিতে হবে তো একটা লটারি করা হোক। পুরা ইজিপ্ট শহরের মধ্যে, কায়রোর মধ্যে অ্যানাউন্স করে দিল যে তোমাদের বাড়ি যদি মেয়ে থাকে, মেয়ে সন্তান থাকে, তোমরা ফেরাউনের বাড়িতে পৌঁছে যাও। তার আব্বা বাড়িতে একটি লটারি করবে, যে মেয়েটা সবচাইতে সুন্দরী হবে, বুদ্ধিমতী হবে, চালাক হবে, ওই মেয়ের সঙ্গে ফেরাউনের বিয়ে দিবে। যার যার বাড়িতে মেয়ে আছে সবাই ওই চিরকুট লেখে নিয়ে নিয়ে, নামগুলোকে লিখে নিয়ে নিয়ে ফেরাউনের বাড়িতে পৌঁছে গিয়েছে। লটারি হলো, লটারিতে কাউরে নাম সোজা মনে আসলো না, উল্টা দিক দিয়ে সবার নাম চলে আসলো। বাবারা জিজ্ঞাসা করে, হুজুর আমার মেয়ের নাম কি লটারিতে এসেছে? ফেরাউনের আব্বা বলতে লাগলো, না না না, তোমার মেয়ের নাম লটারিতে আসেনি, লটারিতে আসেনি, আসেনি। আর একজন জিজ্ঞাসা করলো, হুজুর গো আমি অনেক গরম গো, গরিব গো হুজুর, আমার বাড়িতে খাবার না, আমার বাড়িতে যুবক যুবক মেয়েরা রয়েছে, লটারিতে যদি আমার মেয়ের নামটা চলে আসে হুজুর গো সবচাইতে বেশি ভালো হবে। এই করে আগে একটা গেল, দুইটা গেল, তিনটা গেল, এই করে করে কয়েকশো মেয়ের নাম কিন্তু উঠলো না। আর সব শেষে হযরতে আসিয়ার যখন লটারি হলো,
হলো হযরতে আসিয়া নামটা সোজা মনে উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের আব্বাজান চিন্তিত হয়ে গেল, আমি অনেকগুলো মেয়ে লটারি করলাম রে, কোন মেয়ের নাম উঠল না, কোন মেয়ের নাম আসলো না, আসিয়া নামটা কেন আসলো? যখন আসিয়া নাম সোজা মনে আসলো, আসিয়ার গ্রামে যে বাড়িতে জিজ্ঞাসা করা হলো, বাড়ির পড়োশিকে জিজ্ঞাসা করা হলো, গ্রামে জিজ্ঞাসা করা হলো, পাড়াতে জিজ্ঞাসা করা হলো, বলো বলো তোমরা কি আসিয়াকে চিনো? তোমরা কি আসিয়াকে চিনো? বলো বলো। পাড়া গ্রামের কোন লোক বলতে পারে না যে আসিয়া নামে কোন মেয়েকে আমরা চিনি না। তার কারণ হলো আসিয়া জীবনে কাউকে মুখ দেখায়নি, আসিয়া জীবনে মাথার চুল কাউকে দেখায়নি, আসিয়া জীবনে নিজের শরীর কাউকে দেখায়নি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আসিয়া হলো পরহেজগার, মুত্তাকি, বুদ্ধিমতী, নেককার, সালেহ মেয়ে। যখন আসিয়া নাম উঠলো, আর তো কোনো উপায় নাই, এবার ফেরাউনের সঙ্গে বিয়ে দিতেই হবে। আসিয়ার আব্বার সঙ্গে ফেরাউনের আব্বার একটা ডেট ফিক্স করা হলো, একটি তারিখ মোতায়েন করা হলো যে অমুক তারিখে আমাদের বিয়ে হবে। বিয়ে হলো, হওয়ার পরে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক চেষ্টা করেছিলেন। কি চেষ্টা করেছিলেন? যে ফেরাউনকে ঘরমুখী করার জন্য। কিন্তু যেমন যেমন দিন যেতে লাগলো, তেমন তেমন ফেরাউন কিন্তু আরো পাপাচারী হয়ে উঠলো। কাউরে কথা শুনতো না, কাউরে কথা মানতো না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা দুই হাতকে উত্তোলন করে আল্লাহ তাআলা দরবারে কান্না করতে আরম্ভ করলেন, মাবুদ, আমার নসিবে তুমি এমন পাপাচারী লোককে রেখেছ যে আমার সঙ্গে তার বিবাহ হলো। ফেরাউন গুনাতে লিপ্ত হয়ে রয়েছে, ফেরাউন জুয়াতে লিপ্ত হয়ে রয়েছে, ফেরাউন মদে মাতাল হয়ে রয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কান্না করতে করতে বাড়ি পৌঁছে গেল। আব্বা জানকে বলতে লাগলো, আব্বা গো, আমার বিয়ে এমন লোকের সঙ্গে দিয়েছেন আব্বা গো, বাড়িতে শান্তি মতো থাকতে পাই না, বাড়িতে ভালো খাবার খেতে পাই না, তাকে নিয়ে টেনশনে লিপ্ত থাকি আব্বা গো। আমি আর ফেরাউনের কাছে যাব না, আমি আর ফেরাউনের সঙ্গে সংসার করব না। আসিয়ার আব্বা মুজাহাম বলতে লাগলো, বেটি যাও যাও যাও, ফেরাউনের বাড়ি তুমি চলে যাও বেটি রে, শ্বশুরের বাড়ি থেকে আসতে হয় না রে বেটি। ফেরাউন তোমাকে যদি খোঁজাখুঁজি করে, তোমাকে যদি দেখতে না পায় রে বেটি, আমার বাড়ি চলে আসবে আর তোমাকে অনেক মারধর করবে বেটি। যাও যাও যাও, ফেরাউনের বাড়ি তুমি চলে যাও। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আর বাপের বাড়িতে থাকলো না, শ্বশুর বাড়িতে চলে আসলো। ফেরাউনকে বলতে লাগলো, স্বামী গো, আপনি যে গুনাহতে লিপ্ত রয়েছেন গো স্বামী, আপনি ওই সমস্ত কাজগুলোকে ছেড়ে দেন, আপনি মদ খাওয়া ছেড়ে দেন, আপনি জুয়া খেলা ছেড়ে দেন। ফেরাউন বলতে লাগলো, আসিয়া রে, দুনিয়া যদি উলাট পালাট হয়ে যায়, জমিন যদি ধসে যায়, তুমি যদি আমার বাড়িতে না থাকো রে আসিয়া, কিন্তু আমি এসব কাজকে কোনোদিন ছাড়ব না। ফেরাউন বলতে লাগলো যে না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। তার কারণ যে এসব হচ্ছে আমার ব্যবসা, আমাকে করতে হবে। তারপরে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনকে অনেক চেষ্টা করেছিলেন, অনেক চেষ্টা করেছিলেন, কোশিশ করেছিলেন যে ফেরাউন যেন ঘরমুখী হয়ে যায়, আমরা ভালোভাবে সংসার করব। বাবাজি ভাইরা কথাই বলে, কয়লা ধুইলে ময়লা যায় না।
যদি কয়লাকে ধোয়া হয়, হাজার হাজার বার যদি কয়লাকে ধোয়া হয়, তো কয়লার ময়লা যাবে না। বাবাজি ভাইরা, সময় অনেক অল্প, কমিটির তরফ থেকে ইশারা হয়ে গিয়েছে, আমি নিজের বক্তব্য এখান থেকে শেষ করছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার মাহবুব, আমি তোমাকে এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসুন আপনারা আর এইদিকে ওইদিকে ঘোরাফেরা না করে, দোকানে পাশারে রাস্তাঘাটে বসে না থেকে, আপনারা যার জন্য আকাঙ্ক্ষিত লালায়িত